Today I am going to discuss about the Hooghly District Inter-School Model Paper. ব্যাপারটা হচ্ছে কি মডেল পেপার 4টা আমি actually I sort out the model paper 4. Yesterday my laptop was simply shut down. একটু প্রবলেম হয়ে গেছে, তাকে একটু পাঠানো হয়েছে, হয়তো 3-4 দিন সময় লেগে যাবে মডেল পেপারটা আসতে, ওর জন্যই দেরি হয়ে গেল। নাহলে কালকেই মডেল পেপার 4টা বেরিয়ে যেত, আজকে মডেল পেপার 5টা আমি রিলিজ করে দিচ্ছি। সো আমরা WPHA ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনে ফার্স্ট পার্টটা আমি করতে চলেছি, ঠিক আছে? হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার টেস্ট। ফার্স্ট কোশ্চেন, একটি 1-1 একটি মেশিনের বর্তমান মূল্য দেওয়া আছে 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2 বছর পরে মেশিনের দাম কত হবে? তার আগে বলে দিই, আচ্ছা আগে ম্যাথটা শুরু করি। একটি মেশিনের বর্তমান মূল্য কত? মেশিনের বর্তমান মূল্য হচ্ছে আমার 2p টাকা। এবার বলছে মেশিনের দাম 2% হ্রাস পাচ্ছে, তাহলে মেশিনের দাম একটু লিখে নিই, মেশিনের দাম 2% হ্রাস পায়। তাহলে সময় কত বলেছে? 2n। এখানে বলা আছে সময় ইকুয়ালস টু সময় t ইকুয়ালস টু 2n। তাহলে আমাকে কি হবে? আমাকে বলেছে পরে মেশিনের দাম কত হবে। তাহলে মেশিনের দাম হবে কত? মেশিনের দাম হবে, দেখো হ্রাস পেয়েছে, হ্রাস পেলে কি হয়, বৃদ্ধি পেলে কি হয়? যখন আমাদের বৃদ্ধি পায় তখন আমরা ফর্মুলা কি লিখি? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। যখন বৃদ্ধি পায় তখন আমরা প্লাস লিখি, আর যখন হ্রাস পায় তখন আমরা কি লিখি বলো? 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার t। এখানে মেশিনের দাম কি হবে বলো? হ্রাস পেয়েছে বলেছে, তাহলে আর এখানে আসলটা কত টাকা বলেছে? 2p টাকাটা। তাহলে এখানে কত হবে বলো? 2p ইন্টু, তাহলে আসলের জায়গায় 2p লিখবো, 1 মাইনাস r এর জায়গায় কত লিখবো? 2r বাই 100 সময় কত লিখবো? 2n। এখানে কেটে দাও, 2 1 যা 250 যা, তাহলে কত হবে? 2p 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n। অপশন কি দেওয়া আছে? অপশন ডি। ক্লিয়ার? ওকে, x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 6 সমীকরণটি কত হবে? দেখো এখানে তুমি নিশ্চিত দেখতে পাচ্ছি নিচে x আছে, মানে x ডেফিনেটলি নট ইকুয়ালস টু 0 হচ্ছে, এটা তো আমরা হচ্ছেই জানি না, ঠিক আছে? তাহলে x 0 হবে না, 0 হলে এটা কি হবে বলো? আনডিফাইন্ড, ইনফাইনাইট নাম্বারে চলে যাবে। তাহলে এখানে কি লিখবো? তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু ক্রস করে দাও, তাহলে কত হবে? 6x। therefore x স্কয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। এখানে x কমন নিলে কি হবে বলো? x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো পার্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, যেটা আমার সম্ভবই নয়, আর এটা কি থাকছে? x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু 6। এটা তো হবেই না, x 0 হতে পারে না, x 0 হতে এই ভ্যালুটা ইনফাইনাইটে চলে যাবে। তাহলে আমার আরেকটা রেজাল্ট কত হবে বলো? x ইকুয়াল টু 6। তাহলে অপশন কত হবে বলো? অপশন বি। ক্লিয়ার? 3 বলেছে দুটি বৃত্ত পরস্পরকে c বিন্দুতে বহিঃস্পর্শ করে। ছবিটা আমি এখানে এঁকে ফেলি, দুটি বৃত্ত c বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শ। এবি বৃত্ত দুটি সাধারণ স্পর্শ, যা বৃত্ত দুটিকে এবি বৃত্তে স্পর্শ করে। এসিবি পরিমাপ কত হবে? এসিবি মানে এখান থেকে আমাকে একটা
সিবি কত হবে। তাহলে এখানে এটা করার আগে আমাকে এক্সট্রা একটা কাজ করতে হবে। এই সি বিন্দুতে এই স্পর্শক উপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, যার নাম দিলাম ডি। তাহলে আমি একটু লিখে নিই, সি বিন্দু থেকে একটি কি হলো বলো, সি বিন্দু থেকে একটি সরল রেখা অঙ্কন করা হলো, যা এবি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। এখান থেকে আমি একটা কি করলাম, আমরা সরলরেখাটার নাম যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। দেখো ছেদ করেছে, তাহলে এই বাহুটা এই বাহুটা আমার সমান, দুটো স্পর্শক ডিএ ইজিক্যাল টু ডিসি। যেহেতু বৃত্তে এখানে তো আমি কি লিখবো, বৃত্তের বহিস্থপন্ন বিন্দু থেকে বৃত্তের বহিস্থপন্ন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হবে। অঙ্কিত বৃত্তের বহিস্থপন্ন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি আছে বলো, দৈর্ঘ্য সমান। যদি এইটা আর এইটা সমান হয়, তাহলে অবভিয়াসলি এই কোণটার সাথে এই কোণটা আমার সমান হবে। তাহলে ডিএসি ইজিক্যাল টু ডিসিএ। এটা তুমি ভাবো লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি, এটা কি হয়েছে বলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে বলো, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, স্বাভাবিক কথা, সেটাই হয়েছে। এটা বুঝেছিল বলো। আবার দেখো এই পার্টটা যখন আমি সমান করলাম, আবার এই পার্টটা কথা ভাবি, আবার ডিবি সমান ডিসি, ডিবি সমান ডিসি, তাই যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। ডিবিসি সমান সমান ডিসিবি। আবার বলছি এই বাহুটার সাথে এই বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেছে। তাহলে ডিবিসি সমান ডিসিবি করে লিখেছি, তারপর বলছে কেন। এবার ত্রিভুজ এবিসি থেকে, মানে ত্রিভুজ এবিসি মানে এই ত্রিভুজটা কথা বলেছি, দেখবেন ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে আলটিমেট এই অ্যাঙ্গেলটা মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। ত্রিভুজের ধর্ম কি, তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি। তাহলে এবিসি কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস সিএবি সমান 180 ডিগ্রি। ব্যাপারটা বুঝলো? ক্লিয়ার?
তাহলে আমি ভালো করে দেখি, তাহলে এই 3 মিলে 180, তাহলে আমি কি এইগুলো লিখতে পারি, এই কোণটা DAC প্লাস ACD প্লাস DBC প্লাস DCB 180 ডিগ্রি। ভালো করে দেখো, এই গোটাটাকে আমি টুকরো টুকরো করে দিই, দুটো টুকরো করলাম, ঠিক আছে। এটাকে তাহলে একটা কোণ আলটিমেট একটা দুটো তিনটে মিলিয়ে 180 ডিগ্রি, সেটাকে কি লিখে দিলাম, একটা আধা এটা, দুটা আধা এটা, তিনটা আর আধা এইটা, একটা চারটে নিয়েই আমার কত হয়েছে বলো, 180 ডিগ্রি। এটা বুঝেছিল বলো? তাহলে DCA 2 ইন্টু প্লাস DCA আর DCB ইজিক্যাল টু 180 ডিগ্রি। কেন? ভালো করে দেখো, যেহেতু এই কোণটা সমান, আবার একটু ফ্রেশ করে রেখে দিই, কারণ দেখো এই কোণটা সমান তো এই কোণটা বলেছিলাম, তাহলে এই কোণটাকে আমি এই কোণটা হিসাবে লিখে দিলাম। তাই এটা বললাম কি DBC সমান, এখানে লিখে দিচ্ছি DBC সমান সমান DCB, তাহলে DCB, সেই জন্য আমি কি করলাম বলো, DBC জায়গায় DCB জায়গায় DBCও ছিল DCBও ছিল, দুটোকে আমি কি দিলাম বলো, দুখানা DCB করে দিলাম, কারণ দুটো সমান। আর এর ক্ষেত্রেও তাই, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমি এই কোণের জায়গায় আমি এই কোণটা লিখে ফেললাম, আবার এই কোণটা অলরেডি আছে, তাহলে 2 হিসেবে সেটা এটা লিখেছি এটা। তাহলে কত হলো, এটা হলো কত, 180 ডিগ্রি। এবার 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে কি থাকছে বলো, DCA প্লাস, এখানে হচ্ছে না, 2 কমন নিয়ে নাও, তাহলে কত থাকছে বলো, DCA প্লাস DCB ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 90 90 হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে DCA আর DCB আলটিমেট কি বলো, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এই দুটোকে কি আমি একসাথে, এই দুইটা কেটে গেছে অলরেডি, এই দুটোকে মিলিয়ে কি লিখতে পারি ACB, অতএব অ্যাঙ্গেল ACB কত পেয়ে গেলাম বলো, 90 ডিগ্রি। এটাই তো চেয়েছে, ACB সমান কত, 90 ডিগ্রি। তাহলে এখানে অপশন কত হবে, ডি। দেখো বুঝেছো? আবার একবার বলে দিচ্ছি, ছবিটা একটু ক্লিয়ার করে দিই। এই পার্টটাই একটু বোঝার আছে। এই পার্টটা একটু ক্লিয়ার করে দাও। এই পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট ছিল, এই পয়েন্ট, এই পয়েন্ট, এখান থেকে একটা স্পর্শক টানা ছিল। আর দেখো, তাহলে আমি যেটা বললাম, আমি ভিতরে এই পার্টটাকে একটু মুছে দিচ্ছি, এইটা হিসাবে রাখছি শুধু। আমি এক্ষুনি কি বললাম, যে যেহেতু এইটার সাথে এইটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, সেটা আমি আগেই বলেছি এখানটায়। এবার এইখানে যেটা বলতে চাইছি, যে ত্রিভুজে 3টি কোণ ছিল, একটি কোণ গোটা, দুটি কোণ আর একটা 3টি কোণ, 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার আমি কি করলাম, এরকম 3টে কোণ না লিখে এটা 4টে কোণে করে দিলাম, একটি কোণ, দুটি কোণ, মানে এই পার্টটা, দুটি কোণ প্লাস এই পার্টটা, 3টি কোণ আর 4টি কোণ, আলটিমেট এই একটা কোণকে দুটো টুকরো করে দিচ্ছি, সেই 4টে মিলে কত, 180 ডিগ্রি। দিয়ে একটু আগে বলেছিলাম যে এই কোণটা সমান হয়েছে, তাহলে এর জায়গায় আমি এই কোণটার নাম লিখেছি, সেটাই করেছি। আবার এইটার সাথে এর সমান, তাহলে এর জায়গায় আমি এই কোণটার নাম লিখেছি 2DCB। তাহলে সেখান থেকে কমন নিলাম DCA, তাহলে DCA আর DCB মিলে কত পেলাম, 90 ডিগ্রি। এই DCA এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে কি, ACB, এটাই মানে কত হচ্ছে বলো,
90 ডিগ্রি। তাহলে অপশন তাহলে 4 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে sec থিটা মাইনাস cosec থিটা, sec থিটা মাইনাস cosec থিটা সমান x বলেছে তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কি করে নিই, আগে নিয়ে নাও sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। এবার cos থিটা দিয়ে ভাগ করে দাও, sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা ইকুয়াল টু 0 কে cos থিটা দিয়ে ভাগ করলে সেই 0ই হবে, cos থিটা দিয়ে ভাগ করে পাই। এবার sin থিটা বাই cos থিটা মানে কত, tan থিটা মাইনাস cos থিটা কেটে গেলে 1 ইকুয়াল টু 0, और tan থিটা সমান কত হচ্ছে মাইনাস 1 এর পাশে গেলে প্লাস 1। তাহলে tan কত ডিগ্রি মান প্লাস 1, tan 45 ডিগ্রি মান 1। তাহলে দেখো tan কেটে গেল, তাহলে থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল বলো, 45 ডিগ্রি। এটাই পেয়ে গেলাম। এবার থিটা ভ্যালু পেয়ে গেছি, এবার শুধু এখানে বসিয়ে দেবো যে sec থিটার জায়গায় কি নিব, sec থিটার জায়গায় কি নিব বলো, sec 45 ডিগ্রি মাইনাস cosec 45 ডিগ্রি কত হচ্ছে দেখি ভ্যালুটা, sec 45 মানে কত √2 হ্যাঁ √2 মাইনাস √2, তাহলে কত হচ্ছে বলো, √2 মাইনাস √2 0। ও কোশ্চেনটা আমি ভুল তুলেছি, সরি সরি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, প্লাস, তার মানে 2√2 দেওয়ার পর x এর ভ্যালু কত হবে বলো, 2√2। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি থিটা ভ্যালুটা বার করলাম, এখানে থিটা ভ্যালুটা প্লেস করে দিলাম, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা আলফার জন্য আমি মাইনাস করে ফেলেছিলাম, সরি। নাও 5 কোন ঘনকের সমগতলের ক্ষেত্রফল, কোন ঘনকের সমগতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, s বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য d, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত d, এটা একক। s এবং d এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো আমরা ভালো করে জানি যে s equals to 2d square। ঠিক আছে, s equals to 2d square, কিন্তু এখানে তো এইভাবে নেই। তাহলে d square সমান কত আছে, d square সমান কত, 2 টাকে পাশে পাঠিয়ে দাও, বা এই পার্টটাকে আগে রাখি আমি, যে 2d square সমান s, और d square সমান কত আছে বলো, s/2, মানে অপশন ডি। ঠিক আছে, এবার কি বলেছে 6 16 15 16 15 17 16 15 x 19 17 14 সংখ্যাগুলো বলে দিয়েছে, সংখ্যাগুলো মানে মোট বলে দিয়েছে, সংখ্যাগুলো কত বলে দিয়েছে 15 বলেছে। তাহলে বলছে x এর মান কত হবে, ভালো করে দেখো, 15 বলে দিয়েছে সংখ্যাগুলো, আগে একটু চেক করে নিই। 15 কটা আছে, এখানে 15 আছে, এক পিস 2 পিস, তাহলে 16 কটা আছে, এক পিস 2 পিস, আর গুলো সবই এক পিস, 17 আছে 2 পিস, বাকিগুলো একটা একটা বাদ দাও। তাহলে সংখ্যাগুলো মানে কি, যে সিরিজের যে ভ্যালুটা আমার ফ্রিকোয়েন্সিটা যেটা বেশি হবে সবচেয়ে, সেটাই তার সংখ্যাগুলো। তাহলে এখানে সবই দুটো করে আছে, 15 দুটো, তাহলে x এর জায়গায় কত বসালে সংখ্যাগুলো 15 হবে, তাহলে x এর জায়গায় আমাকে কত বসাতে হবে বলো,
x এর জন্য আমাকে 15ই বসাতে হবে। তাহলে 15টা 3 বার হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাগুলো কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। বাকিগুলো সব দ্রুত দ্রুত থেকে যাবে, আর 15টা 3 বার হয়ে যাবে, তাহলে সংখ্যাগুলো 15 হয়ে যাবে। ঠিক আছে? শূন্যস্থান পূরণ 2। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনি। তাহলে সমীর ইজ টু ইদ্রিস is to Anthony. 1/6 is to 1/5 is to 1/4. বছরের শেষে ব্যবসা মোট লাভ আছে। আগে একটু সিম্পলিফাই করি, অনেকের একটু ভগ্নাংশের অনুপাতে একটু প্রবলেম হয়, কিছু করবে না। এই যে তিনটে ভ্যালু দেওয়া আছে না, এই তিনটে ভ্যালু লসও করে ফেলবে। 2 3 6, 2 2 4, 5 2 10, 10 3 20 2 60। তাহলে কত আছে? এই 60 ভ্যালুটা প্রত্যেকের মাথায় বসিয়ে দেবে। 60/6, 60/5, 60/4। তাহলে কত হচ্ছে? 6 10 এ 60, 5 12 তে 60, আর 4 15 তে 60। তাহলে ইজ টু কত পেলাম? 10:12:15 পেয়ে গেলাম। এবার মোট আনুপাতিক ঢালদার কত? মোট আনুপাতিক এত লিখে না করার দরকার নেই, এই আনুপাতিক ভাগাহার। তাহলে আমাকে কি করতে হবে বলো? এইগুলোকে যোগ করে ফেলতে হবে। কত হচ্ছে? 10 22 15 37। এবার মোট লাভ কত বলে দিয়েছে? তাহলে মোট লাভ বলে দিয়েছে 3700 টাকা। 3700 টাকা। অতএব কে নেবে? অ্যান্টনি। অ্যান্টনি পাবে কত? অ্যান্টনি ভাগটা কত? 3 নম্বরে, মানে 15। তাহলে 15/37 গুণিতক 3700। তাহলে 37 কে করলে কত? 100। তাহলে 1500 কত হবে বলো? 1500 টাকা। ঠিক আছে? ওকে। কোশ্চেন নম্বর 2। তিনটি ক্রমিক সমানুপাতিক ধারণা গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টি মধ্য সমানুপাতিক কত হবে? দেখো, তিনটি ক্রমিক সমানুপাতিক। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতিক হবে, ধরি এ বি সি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা কি জানি? a/b = b/c और b² = ac। তাহলে আমি কি করলাম? উভয় দিকে কি করব? একটা b দিয়ে গুণ করে দাও। তাহলে b² * b = a * b * c। উভয় দিকে b দিয়ে গুণ করে পাই। তাহলে b³ সমান কত হচ্ছে? a b c। এখানে দেওয়া আছে তিন ক্রমিক সংখ্যা, তিনটি গুণফল দেওয়া আছে 64 দেওয়া আছে বইতে। অতএব b³ কত হবে? 64। তাহলে কত হবে? b সমান কত হবে বলো? কিউব রুট অফ 64। কিউব রুট মানে কি? প্রতি তিনটে থেকে আমি ভ্যালুটা নিতে থাকবো। তাহলে b সমান কত হবে বলো? অবভিয়াসলি কিউব রুট অফ 4 গুণিতক 4 গুণিতক 4, 4 4 16 4 64। তাহলে b সমান কত হবে বলো? তিনটে থেকে একটা 4 বেরিয়ে যাবে। তাহলে b হবে কত? 4। ক্লিয়ার? বলেছে sin 12 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি ইনটু sec 78 ডিগ্রি into cosec এর মান হচ্ছে। এখানে কি লিখতে পারি? দেখো sin 12 কে কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। 90 থেকে 78 বাদ দিলে কত হচ্ছে বলো? sin 12 ডিগ্রি। আর cos কে কি লিখতে পারি? cos
90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি cos 18 হয়ে গেল। সে কি লিখবো বলো, 1 বাই cos 78 লিখবো। আর কোসেক কি লিখবো বলো, 1 বাই sin 72, কারণ sec সমান 1 বাই cos আর কোসেক সমান 1 বাই sin। তাহলে এই sin 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি তার মানে কত হবে বলো, cos 78 ডিগ্রি, cos 90 মাইনাস 72 ডিগ্রি কত, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin থিটার জায়গায় কত লিখবো বলো, 72 ডিগ্রি। আর নিচে কি আছে বলো, cos 78 ডিগ্রি ইনটু sin 72 ডিগ্রি। তাহলে sin 72 কেটে গেল, cos 78 কেটে গেল, বেজে গেল 1। কোশ্চেন নম্বর 5, সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? চোঙের আয়তন ঘন একক, একক ধর দরকার নেই। তারপর হচ্ছে শঙ্কুর আয়তন, ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ। আর একটা কার একক, গোলকের আয়তন, ফোর থার্ড পাই আর কিউ। এখানে একটা জিনিস বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে যে সমান ব্যাস এবং সমান উচ্চতা। তাহলে দেখো একটা জিনিস দেখো, গোলকের উচ্চতাটা যেটা আছে সেটা হচ্ছে গোলকের ব্যাসটাই হচ্ছে গোলকের উচ্চতা। ভাবো গোলকের ব্যাস, তার মানে h ইকুয়ালস টু আমি 2r লিখতে পারি। আচ্ছা তাহলে আমি লিখে দিই, therefore চোঙ is to শঙ্কু is to গোলক কত হবে দেখি, পাই আর স্কোয়ার এইচ is to 1/3 পাই আর স্কোয়ার এইচ is to 4/3 পাই আর কিউব। কি হবে তাহলে দেখো, পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় কি বসাবো বলো, 2r বসাবো। 2r is to 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় কি বসাবো বলো, 2r is to 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে কি হচ্ছে ঘটনাটা, এখানে দেখো 2 পাই আর কিউব is to 2/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব সব কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, আর একটা জিনিস কেটে যাচ্ছে, ভালো করে দেখো 2 2 4। তাহলে এখানে পড়ে যাচ্ছে 1:2, এখানেও 1:2, এখানে 2 কেটে গেলে 1/3 is to, এখানে 2 কেটে গেলে এটা 2 কাটলে কত হচ্ছে 2/3, এটা থাকছে আমার। এবার সেই একই জিনিস ভগ্নাংশ থাকলে কি হয় বলো, লসাগু উপরে নিতে হয়, দিয়ে উপরে সেই ভ্যালুগুলো বসিয়ে দিতে হয়। তাহলে কত হচ্ছে দেখি, এটা হবে উপরে 3:2, এই যে 3টা উপরে চলে যাবে, এই 1টা উপরে চলে যাবে, আর এই 2টা উপরে চলে যাবে, মানে 3:1:2। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছিল, চোঙের আয়তন, শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু আর গোলকের আয়তন আমরা বের করে নিলাম প্রথমে। এখানে দেওয়া ছিল তার ব্যাসও সমান আর উচ্চতাও সমান। তাহলে উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা হলো আর গোলকের উচ্চতা কি হয় বলো, এই সমান কি হচ্ছে বলো 2r,
তাহলে সেখানে শুধু h এর জায়গায় আমি 2 বার বসিয়ে দিলাম, আমি এই রেশিওটা পেয়ে গেলাম। 2/6 x1 x2 x3 ডট 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 xn গড় বলে দিয়েছে, মানে এই ভ্যালুটার ভ্যালু গড় হচ্ছে x বার। তাহলে therefore ax1 ax2 ax3 ডট 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 ax n এর ভ্যালু কত? তাহলে দেখো এখানে যদি a কমন নিই তাহলে x1 x2 x3 ডট 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 xn। এবার দেখো a অ্যাকচুয়ালি এই ভ্যালুটাই তো কত বলো, x বার। তাহলে a x বার, ঠিক আছে? তাহলে এটাই হবে আমার आंसर a x বার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, সত্য মিথ্যা লেখো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হয়। দেখা যাক কি ব্যাপার। দেখো 1 বছরে সরল সুদ বলো বা চক্রবৃদ্ধি সুদ বলো, এটা কিন্তু সবসময় সমান হয়, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে রেখে দিচ্ছি। এটা आंसर হবে ট্রু। একটা তাহলে আমি আগে প্রথমে একটা সরল সুদ বার করি, সিম্পল ইন্টারেস্ট, আর একটা বার করব সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। ধরে নিলাম সরল সুদে p সমান 100 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট সমান ধরে রাখো 5%, t সমান 1 বছর। এরও সেম, p সমান 100, r সমান 5%, t equals to 1 year। অতএব সরল সুদ SI equals to PTR by 100, that is 100 into L into 5 by 100 কত হচ্ছে বলো, 5 টাকা। দেখি চক্রবৃদ্ধি সুদ কত বেরোয়। চক্রবৃদ্ধি সুদ CI equals to P into 1 plus R by 100 T minus P। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পড়ে থাকবে। এটা কত হবে, P মানে কত 100, 1 প্লাস R মানে কত 5%, 5 by 100 1 বছর মাইনাস P, P মানে এখানে হচ্ছে কত হলো 100। এটা কত হচ্ছে দেখো 100, দুটো থেকে 100 কমন নিয়ে নেবো, সে 80 পরে 100, এখানে হবে 100 আর 1 মানে কত হবে বলো 105 বাই 100 মাইনাস 100, 100 100 কেটে গেল, তাহলে 105 থেকে 100 বাদ দিলাম, তাহলে কত হলো 5 টাকা। তাহলে এখানেও 5 টাকা বেরোলো, এখানেও 5 টাকা বেরোলো। তাহলে এই স্টেটমেন্টটা কি বলো, এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। ঠিক আছে? তাহলে একটা কথা মাথায় রাখবে যে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট বলো কম্পাউন্ড ইন্টারেস্ট বলো সেম রিটার্ন করে, অর্থাৎ সেম থাকে। কিন্তু যখন 1 বছরের বেশি 2 বছর 3 বছর 4 বছর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে টাইম, তখন কি হয় কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ থেকেই বেড়ে যায়। ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 জিরো সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্য বলেছে। তাহলে পরস্পরের অনন্য মানে কত, মানে আলফা বিটা সমান কত 1, সেটা দেখি আমার বেরোয় কিনা, সেটাই আমাকে প্রমাণ করতে হবে যে বীজদ্বয়ের ভ্যালুটা আমার 1 বেরোচ্ছে না, 1 মানেই তো অনন্য। তার মানে কি হবে দেখি, তাহলে আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে হচ্ছে c বাই a, মানে এখানে c মানে যদি আমি একটা বেসিক সমীকরণ দেখি x স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু c বাই সহগ x স্কয়ার c বাই a। তাহলে এখানে c মানে কি বলো 1, আর x স্কয়ার সহগ ভ্যালু কত আছে 1, দ্যাট ইজ 1। यस, এটা আমার কি হলো ট্রু হবে। ক্লিয়ার? আচ্ছা, দুটি চতুর্ভুজ অনুরূপ ক্রমে সমান হলে চতুর্ভুজটি দুটি সদৃশ হবে। দুটি চতুর্ভুজ, আচ্ছা দুটি চতুর্ভুজের মধ্যে একটা ধরো নিয়ে নিলাম বর্গক্ষেত্র, একটা নিয়ে নিলাম আয়তক্ষেত্র। ধরো এর প্রত্যেকটা 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, 90 90 90 90। এ ধরো 4 সেন্টিমিটার, এ ধরো 8 সেন্টিমিটার, এ ধরো
তাহলে এই কোণটা সমান এইটা, এই কোণটা সমান এইটা, এই কোণটা সমান এইটা, এই কোণটা সমান এইটা, এটাই তো বলা আছে অনুরূপ। কিন্তু বলছে চতুর্ভুজের সদৃশের দুটো সূত্র আছে। একটা হচ্ছে প্রথম সূত্র কি, অনুরূপ কোণগুলিকে বলো সমান হবে। নাম্বার 2, অনুরূপ বাহুগুলিও সমান হতে হবে। কিন্তু এখানে কোণগুলি সমান, বাহুগুলো সমান নয়। এটা শুধু একটাই স্টেটমেন্ট দেওয়া আছে কোণগুলি সমান, বাহুর কথা কি বলা নেই। তার মানে এটা কি যাবে বলো, ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। কি যাবে, ফলস। ওকে, বলছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত বলেছে 2, এটা আমাকে দেখাতে হবে। দেখা যাক কি হয়। তাহলে এটা কি করি, ভেঙে দাও, স্কয়ার প্লাস স্কয়ারে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a sec আলফা cos আলফা 2ab। তাহলে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু sec আলফাকে লিখতে পারি 1 বাই cos আলফা, উপরে আছে cos আলফা, কেটে গেল। তাহলে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2। দেখো বর্গের sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার, এই বর্গের সর্বনিম্ন মান কত বলো 0। তাহলে 0 প্লাস 2, তাহলে কত হবে বলো 2। yes, sec আলফা, তাহলে এটা কি হয় বলো 2। যে কোনো বর্গের সর্বনিম্ন মান কত হয় বলো 0 হয়। 3-5 বলেছে একটা চোঙের কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ, সরি একটি রম্ববৃত্তের চোঙের ব্যাসার্ধ 2। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ সমান 2 একক। ব্যাসার্ধ মানে কি জানি, আর 2 একক। আর কি দেওয়া আছে, চোঙটির যে কোনো উচ্চতা, তাহলে যে কোনো উচ্চতা কত দেওয়া আছে সমান এই একক। ঠিক আছে, তাহলে কি বার করতে হবে, এর আয়তন বলছে বক্রতলে কি করে, তাহলে আয়তন কত, আগে আয়তন বার করবো। আয়তনের সাথে কি বার করতে বলেছে, বক্রতলে ক্ষেত্র আছে। আয়তন কত হবে 4 পাই r স্কয়ার h বর্গ একক। তাহলে কত হচ্ছে পাই, আচ্ছা আর এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, 2 স্কয়ার h যেমন আছে থাকলো। তাহলে কত হলো বলো, 2 গুণে 4, 4 পাই h বর্গ একক বেরিয়ে গেল। আয়তন নিয়ে গেল। আয়টা কি বার করতে হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, 2 পাই আর h, তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু পাই, আর এর ভ্যালু কত বলো 2 বসিয়ে দাও, h যেমন আছে তেমন। তাহলে 2 দুগুণে 4, 4 পাই h, এটাও বর্গ একক। তাহলে দেখো 4 পাই h সমান হয়ে গেছে। তাহলে এখানে বলেছে যে কোনো উচ্চতার জন্য ব্যাসার্ধ 2 এককে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে গেছে বলো সমান হয়ে গেছে। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে বলো, ট্রু হবে। ক্লিয়ার। 6, 7, 8, 9, 10, 15, 10, 15, 15, 16, 17, 19, 25 এর মধ্যমা কত বলে দিয়েছে, মধ্যমা বলে দেওয়া আছে 10 বলা আছে। এইটা আমাকে দেখতে হবে 10 বেরোচ্ছে কিনা। 10 বেরোলে ট্রু, 10 না বেরোলে ফলস। আগে কটা, এটা অলরেডি অ্যাসেন্ডিং অর্ডার, মানে তোমার ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঠিক আমার কপিস আছে দেখে নি, n ইকুয়ালস টু দেখে নি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, n 12 দেওয়া আছে। 12 আছে। আর জোড় সংখ্যা থাকলে কি হয়,
জোড় সংখ্যা থাকলে ফর্মুলা কি ছিল, একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 প্লাস 1, তার কি বের করতে হবে বলো, গড় বের করতে হবে, মানে ভাজিত 2, তাই তো, এটাই তো বের করতে হবে। তাহলে n/2 মানে কত, এটা n/2 আর এই পজিশন, মানে এটা এখন এইটা লেখা দরকার নেই, এখন আমি শুধু আগে ভ্যালুটা বের করি। n/2 মানে কত, ny যদি 12 হয় তাহলে 12/2 আর এটা কত বলো, 12/2 প্লাস 1 মানে 6 আর 7 ভ্যালু। তাহলে 6 আর 7 ভ্যালু কি আছে, 1 2 3 4 5 6, তার মানে এই দুটো ভ্যালুর মধ্যে লাই করছে। তাহলে এখানে মধ্যমা কত হবে, তাহলে মধ্যমা হবে 10 প্লাস 15/2, that is 25/2, that is 12.5। তাহলে কিন্তু এখানে দেওয়া আছে 10, আমার হলো 12.5, তাহলে এটা চিরন্তন কি হয়ে গেছে বলো, চিরন্তন মিথ্যা। চিরন্তন সত্য, চিরন্তন মিথ্যা এগুলো কি টেন্স হয় জানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, জানো কি, নিশ্চয়ই জানো। তুমি স্যার চিরন্তন সত্য শুনেছিলাম, চিরন্তন মিথ্যার মধ্যে কি আজকাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না। ওকে, নেক্সট বলেছে 4 অঙ্ক, আমরা 4 শুরু করে দিচ্ছি। 4 অঙ্ক কি বলেছে দেখি। 4 অঙ্ক বলেছে একটি অংশীদারি ব্যবসা 3 জনের মূলধনের উপর 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসার মোট লাভের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরি লাভ সমান কত, মানে লাভ মানে কত হবে, প্রত্যেকটা ব্যক্তির লাভ কত আছে, 3x, কি কি অনুপাত দিয়েছে, 3x 8x 5x, 8x 5x। বলছে তৃতীয় ব্যক্তির মূলধনের উপর শর্তানুসারে বলছে তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির থেকে 60 টাকা বেশি, তাহলে 5x থেকে যদি আমি 3x বাদ দিই এটাই তো 60 টাকা, আর 2x সমান 60 টাকা, x সমান কত হবে বলো, 60/2 মানে 30 টাকা, তাহলে x পেয়ে গেলাম। তাহলে মোট লাভ বার কত হয়েছে, তাহলে অতএব মোট লাভ কত হবে, মোট লাভ 3x প্লাস 8x প্লাস 5x মানে 8 5 13 16x। এবার x এর জায়গায় কি বসাবো বলো, 30 বসিয়ে দাও, তাহলে 16 গুণিতক 30, x এর মান বসিয়ে পাই 16 দিনে 48, 480 টাকা। ওকে, 4/2, তাহলে বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে, বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে তোমার কি বলেছে, n বছরে শতকরা হারে n বছরে দ্বিগুণ হবে, n বছরে কি হয়েছে বলো, দ্বিগুণ হলো। ওকে, তাহলে কত হবে সেটা কি হবে, n বছরে দ্বিগুণ বলেছে তো। ওকে, তার মানে দেখো আসল যদি p হয় তাহলে n বছরে কত হয়ে যাবে, 2p। তাহলে আমি এরকম লিখতে পারি কি, p * 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2p। কেন, আবার একটু বলে দিচ্ছি, দেখো n বছরে বলেছে দ্বিগুণ হবে, তাহলে আসল আমার কত ছিল বলো, আসল p, তাহলে আমার সুদও বেরিয়ে গেছে কত বলো, p, ঠিক আছে। তাহলে এইটাই তো সেটা, সুদ p * 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মানে কি, সুদ আসল মিলিয়ে কত হবে বলো, আলটিমেট 2p হবে না, হবে না, সেই। আর তাহলে এখান থেকে p কেটে দাও, তাহলে কি থাকছে বলো, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর বলেছে এই কত বছরে সেটা কত, চলো ধরি x বছরে
4 গুণ হবে। তাহলে একই রকম ভাবে অতএব p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x, এটা আমার কত হবে বলো? 4p হবে না 4 গুণ। তাহলে p কেটে গেল, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x, 4 কে কি আমি 2 স্কয়ার লিখতে পারি? হলো। এই 2 এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করে দেব, এটাও তো 2 বেরিয়েছিল। তাহলে or 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 এর জায়গায় কি লিখব? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, তার কি বলেছে বলো? স্কয়ার। কোত্থেকে পেলাম এটা? 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পেলাম। তাহলে এখানে কি হবে? এখানে ধরবে, দেখা যাক। তাহলে এটা আমি লিখে ফেলি হলো or 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, স্কয়ারটা মানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলে 2n হয়ে যাবে। তাহলে 1 প্লাস r বাই 100 2n, और এই ভ্যালুটা আর ভ্যালুটা সেম কেটে উড়িয়ে দাও, তাহলে x ইকুয়ালস টু কত হবে বলো? 2n। এটা হচ্ছে আলটিমেট ম্যাথ, ঠিক আছে? তাহলে x ইকুয়ালস টু কত হবে? আবার একটু বলে রাখি, বার্ষিক নিঃসরণ এই বছরে দ্বিগুণ হলো। তাহলে আমি কি বললাম? ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আসল যদি p হয়, সুদ কত হবে বলো? p। তাহলে সুদ আসল কত হবে বলো? এখানে এইটার কেসে সুদ আসল কত হবে? p প্লাস p মানে 2p, সেই 2pটা এখানে লিখেছিলাম, সেখান থেকে p কেটে গেল, তাহলে আমি এটা পেয়ে গেলাম 1 নম্বর ইকুয়েশন। আবার ধরে নিলাম x বছরে 4 গুণ হচ্ছে, তাহলে আমি সময়তে কি লিখে দিলাম বলো? x লিখে দিলাম, দিয়ে তাকে 4p বানিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম কত বলো? x ইকুয়ালস টু 2n। 4 এর 3, x স্কয়ার মাইনাস x is equal to k 2x minus 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। বীজদ্বয়ের সমষ্টি শূন্য, আগে একটু সিম্পলিফাই করে নিই। x স্কয়ার মাইনাস x, এটা কে পাশে চলে গেলে মাইনাস k ইনটু 2x minus 1 is equal to 0। একটু সিম্পলিফাই করে নিই, x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k is equal to 0। তাহলে এখান থেকে কি হবে বলো? x স্কয়ার মাইনাস, এখান থেকে যদি x কমন নিয়ে নিই, তাহলে আমি এখান থেকে x কমন নিয়ে নিই, তাহলে এখানে কি বলতে বলো? 1 প্লাস 2k পড়ে থাকবে প্লাস k is equal to 0, একটা ইকুয়েশনে চলে এলো কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে একটা কি হলো? চলে এলো x স্কয়ার মাইনাস এই। এবার এখান থেকে আমি কি করব? বীজদের সমষ্টি শূন্য বলেছে, তার মানে আলফা প্লাস বিটা কত বলেছে? শূন্য। আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি বাই এ, এটাই তো আলফা প্লাস বিটা। তাহলে এখানে মাইনাস বি মানে কে? এটা। অতএব শর্তানুসারে আগে একটু বের করে নাও আলফা প্লাস বিটা কত হচ্ছে। আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে দেখি? মাইনাস, আর এখানে অলরেডি মাইনাস আছে, মাইনাস আছে প্লাস, দ্যাট মিন্স 1 প্লাস 2k বাই x স্কয়ারের সহগ মানে কে? কেউ নেই মানে 1, ঠিক আছে? এখানে যেমন a ছিল বলে a বসেছে, এখানে কিছু নেই মানে 1, এটা। অতএব শর্তানুসারে 1 plus 2k is equal to 0 or 2k is equal to minus 1, plus 1 টা পাশে গেলে minus 1, আর k equals to কত হবে বলো? দুইটা গুণ আছে পাশে গেলে ভাগ, মানে minus 1। বুঝা গেছে? ওকে। 4 বলেছে x সমানুপাতিক yz, x সমানুপাতিক yz। তাহলে এখান থেকে আমি x ইকুয়ালস টু কত বলবে? একটা সমানুপাতিক ধ্রুবক a yz হবে, যেখানে a একটা সমানুপাতিক ধ্রুবক,
আবার এটা 1 নম্বর ইকুয়েশন। আমার দেওয়া আছে y সমানুপাতিক zx, y সমানুপাতিক zx और y is equal to b zx, যেখানে b হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, और y equals to b into z into x এর জায়গায় কি বসাবো বলো, ayz, x এর মান বসিয়ে দিলাম, এখানে যে x টা ছিল সেখানে x এর মানটা এই 1 নম্বর x এর 1 নং সমীকরণ থেকে 1 নং থেকে x এর মান বসিয়ে পাই। और y equals to bz ayz, y केटे गल, और z स्क्वायर ab इक्वल्स टू 1 और z स्क्वायर इक्वल्स टू 1 बाई ab और z इक्वल्स टू रूट ओवर 1 बाई ab। तो এখান থেকে আমি বুঝতেই পারছি z টা একটা কি হলো, দেখো z হলো অশূন্য ধ্রুবক, মানে শূন্য নয়। ভালো করে দেখো, জেড এর ভ্যালু তোমার শূন্য বেরিয়েছে, বেরোয়নি, তাহলে জেড হলো হচ্ছে আমার একটা অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আবার বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? আবার বলেছি x সমানুপাতিক y z দেওয়া আছে, তাহলে সমানুপাতিক সাইনটা তুলে দিলে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে এসেছি, মানে ধ্রুবক টার্ম, দেখে বলবো এই একটা সমানুপাতিক ধ্রুবক। আবার y সমানুপাতিক z x ছিল, সমানুপাতিক সাইন তুলে দিয়ে আমি কি বলছি বলো, b ঢুকিয়ে দিয়েছি, তাহলে b হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে সেখানে x এর জায়গা, এখানে আমি কি করেছি বলো, এই যে 1 নং ইকুয়েশনে x এর মানটা পেয়েছিলাম সেটা এখানে পুট করে দিলাম, পুট করে দিতে আমি কি পেলাম বলো, z ইকুয়ালস টু এটা পেয়েছি। ঠিক আছে, কি বলেছে, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ধরি না, বৃত্তের ব্যাসার্ধ r1 ইকুয়ালস টু কত দেওয়া আছে বলো, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, আর r2 এর ভ্যালু কত দেওয়া আছে বলো, দ্বিতীয় বিচ্ছিন্নভাবে ভ্যালু দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্বকে আমি d ধরছি, ইকুয়াল টু কত দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি, তাহলে দেখো বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য l ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা একটা ফর্মুলা মাথায় রাখবে, d স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার মাইনাস 8 মাইনাস 3 এর স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে কত হচ্ছে বলো, 169 মাইনাস, এখানে 8 থেকে 3 গেলে 5, 5 এর স্কয়ার, তাহলে 169 মাইনাস 25 মানে কত হচ্ছে বলো, 144, 144 মানে কত, 12 12 144, তাহলে 12 গুণিতক 12 সমান সমান কত হবে বলো, 12 l, মানে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে বলো, 12 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? 4 এর 6, ABC কে আয়তাকার চিত্রে অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, তাহলে একটা আয়তাকার চিত্র এঁকে ফেলি। ও একটা কোন একটা পয়েন্টে বিন্দু, ধরো এর পয়েন্টে জায়গা বিন্দু বা এর পয়েন্টে জায়গা বিন্দু, তাহলে ও সেটা যেখানে জায়গায় হতে পারে, OB সমান 6, তাহলে A B C D, OB 6 মানে OB থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 6 সেন্টিমিটার, OD 8,
ওডি থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার এবং ও এ 5, ও এ 5 সেন্টিমিটার। তাহলে ওসির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এর দৈর্ঘ্যটা চেয়েছে। ওকে, তাহলে এ বি সি ডি আয়তকার চিত্রে ও ও কি বলেছে, ও একটা যে কোনো বিন্দু চিত্রের অভ্যন্তরে ও একটি যে কোনো বিন্দু হতে পারে। তাহলে ও একটা যে কোনো বিন্দু, এরকম এরকম কিছু একটা, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে একটা উপপাদ্য আমরা প্রয়োগ করব ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম বা ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য অনুসারে। তাহলে তুই বলবি স্যার ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্যটা কি? ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্যটা খুব ইন্টারেস্টিং পার্ট, কিছুই না। ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য কি বলেছে, বলেছে যে এই বিন্দু মানে ও এ স্কয়ার আর ও সি স্কয়ারের যা ভ্যালু হবে সেটা সমান সমান হবে ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। বুঝতে পারলাম? মানে এ স্কয়ার প্লাস এ স্কয়ারের যে ভ্যালুটা হবে সেটা এ স্কয়ার প্লাস এ স্কয়ারের ভ্যালু সমান হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমি লিখতে পারি ও এ স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। এটা করতে গিয়ে বললাম ব্র্যাকেটে লিখে দাও ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য থেকে পাই। তাহলে কি হবে, ও স্কয়ার ভ্যালু কত 5, মানে 5 এর স্কয়ার প্লাস ও সি স্কয়ারের ভ্যালু আমি জানি না, বার করব, ইজ ইকুয়াল টু ও বি স্কয়ার কত, ও বি হচ্ছে 6 প্লাস ও ডি স্কয়ার হচ্ছে 8। তাহলে ও সি স্কয়ার কত হবে, 6 স্কয়ার মানে কত 36, 8 স্কয়ার মানে কত 64, 5 স্কয়ার মানে 25, এক পাশ থেকে যখন ওপাশে যাবে -25। তাহলে ওসি সমান কত হবে, এটা 100 থেকে 25 বাদ দিলে 75, যেহেতু ওসি স্কয়ারটা বসে পাঠিয়ে দিচ্ছি এটা কি বলো রুট হয়ে যাবে। তাহলে 75 কে ভাঙলে কত হয় 25 ইনটু 3, তার মানে এটাকে আমি কি লিখতে পারি ওসি ইনটু 5 ইনটু 5 ইনটু 3, জোড়া থেকে একটা ভ্যালু বেরিয়ে যাবে, দ্যাট ইজ 5√3 সেন্টিমিটার। সব। তাহলে আমি আবার বলেছি ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্যটা কি বলছে, বলছে যদি ও একটা যে কোনো বিন্দু হয়ে যায় তখন ডায়াগোনাল মানে কর্ণ, এটা কর্ণ ঠিক নয় মানে আঁকবাঁক করা আছে আর কি। বলছে এই পার্টের স্কয়ার আর এই পার্টের স্কয়ার যা ভ্যালু হবে এই পার্টের স্কয়ার আর এই পার্টের স্কয়ারের যোগফলের ভ্যালুটা সেম হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, পাশে ব্যাসার্ধের বৃত্ত এবি এবং এসি দুটি দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত এবি = এসি সমান 6 সেমি হলে বিসি। এটা অলরেডি আমি করে দিয়েছি, এটা একটু আমার দেখে নেবে। মডেল কোশ্চেন পেপার মডেল MQP2 তে আমার অলরেডি সলভ করা আছে। MQP তে আমি এই অঙ্কটা আমি সলভ করে দিয়েছি, আমি আর ফার্দার করলাম না, অযথা সময় নষ্ট হবে, ভিডিওকে লং করে লাভ নেই। ঠিক আছে, এটা আমার মডেল কোশ্চেন পেপারটা আমি 5 করছি, মডেল কোশ্চেন পেপার 2 তে করে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। বলেছে একটি বৃত্তে 220 সেমি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্র উপকূলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। তার মানে একটা বৃত্তে এঁকে ফেলি, বাহ সুন্দর। বলেছে বৃত্তচাপ, তাহলে ধরো কেন্দ্র 63 ডিগ্রি, মানে এটা বলেছে 63 ডিগ্রি, আর এই ভ্যালুটা এটা ভ্যালু দেওয়া আছে 220 সেন্টিমিটার। ওকে, 220 দেওয়া আছে।
এটা নাম দিলাম 0 a b। আর এটা একটা ধরো এটা কেন্দ্র থেকে গেছে, তার মানে এটা একটা ব্যাসার্ধ, ক্যাপিটাল আর নিয়ে নিলাম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি কি দেওয়া আছে? বৃত্তচাপ AS = 220 দেওয়া আছে সেন্টিমিটার। আর কি আছে? কেন্দ্রস্থ কোণ AOB সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা বলে দিই, এখানে আমাকে কি করতে হবে বলো? রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে এটা তোমরা জানো। 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে বলো? পাই বাই 180। আর তাহলে 63 ডিগ্রি কত হবে বলো? পাই ইন্টু 63 বাই 180। 9 7 63, 9 2 18, মানে দেখো 7 পাই বাই 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই, তাহলে থিটা ইকুয়ালস রেডিয়ানে কনভার্ট করছি, ডাইরেক্ট যদি লিখে দিই এরকম লিখবো 63 পাই বাই এই পার্টটা পুরোটা তুমি তুলে আনতে পারো, বা এখানে আলাদা করে দেখিয়ে দিতে পারো। 180, 9 7 63, 9 2 তার মানে কত পেলাম বলো? 7 পাই বাই 20। এটা মানে এখানে যেটা পেয়েছি সেটা আমি এখানে তুলে আনলাম, থিটা ভ্যালুটা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। বৃত্তচাপ AS = r থিটা, और r সমান কত হচ্ছে বলো? s বাই থিটা। s এর ভ্যালু কত দেওয়া আছে বলো? 220। ডিভাইডেড বাই থিটা ভ্যালু কত? 7 পাই বাই 20। 7 পাই বাই 20। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হয় দেখি? 220 এই ভ্যালুটা কি হয়ে চলো ফ্লিপ করবে, ইনটু 20 বাই 7 পাই। ঠিক আছে, পাই ভ্যালু কত? 22/7। এখানে পায়ের জায়গায় ভ্যালু লিখে দাও, পায়ের ভ্যালু হচ্ছে 22/7। ওকে, এই 7 7 কেটে গেল, 22 10 মানে কত হচ্ছে বলো? 200 সেন্টিমিটার। ক্লিয়ার? আবার একটু বলে দিই, এখানে দেওয়া ছিল এই বৃত্তচাপের ভ্যালুটা দেওয়া ছিল 220, কেন্দ্রস্থ কোণ দেওয়া ছিল 63, বলছে ব্যাসার্ধ কত হবে। তাহলে বৃত্তচাপ AS = 220 সেন্টিমিটার, কেন্দ্রস্থ কোণ AOB সমান 63 দেওয়া ছিল। তাহলে আমাকে কি করতে হবে? তাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমি লিখেছিলাম এই পার্টটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করার নিয়ম। 180 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে কি হয়? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, 63 কত হচ্ছে? মানে 7 পাই বাই 20, যেটা এখানে আমি পেয়েছি 7 পাই বাই 20। তাহলে বৃত্তচাপের ফর্মুলা কি? AS = r থিটা। তাহলে r সমান কত হবে? s থিটাটা মাল্টিপ্লাই আছে, নিচে পাশে গেলে ডিভিশন হয়ে গেল, ভ্যালু বসিয়ে দিলে কত পেলাম বলো? 200 সেন্টিমিটার। ক্লিয়ার? 9 বলেছে sin a প্লাস sin b = 2 হলে, sin a প্লাস sin b = 2 হলে cos a প্লাস cos b কত? আমাকে বলেছে cos a প্লাস cos b = কত, এটা বের করতে বলেছে। দেখো sin a প্লাস sin b 2, sin a কিন্তু চরম মান কত বলো? 1। ম্যাক্সিমাম ভ্যালু কত sin a ভ্যালু 0 থেকে 1 অবধি, ক্লাস 10 অবধি এটা জানবো, 0 থেকে 1 অবধি আমরা লাই করব। তার মানে sin a সবচেয়ে বড় ভ্যালু কত? 1। তাহলে ডেফিনেটলি 1 আলটিমেট 2। তাহলে আমি কি লিখতে পারি? sin এর ভ্যালু কত হচ্ছে 1, और sin a = কত হয় বলো? 1 এর ভ্যালু কত? sin 90 ডিগ্রি। therefore a = কত বের হলো বলো? 90 ডিগ্রি। একই রকম ভাবে sin b ভ্যালু কত? 1, और sin b = sin 90 ডিগ্রি, और b = কত পেয়ে গেলাম বলো?
90 ডিগ্রি। ঠিক আছে, বুঝলে না? এইটা এখানে পুট করে দাও। অতএব cos of 90 ডিগ্রি প্লাস cos of 90 ডিগ্রি, a ও b এর মান বসিয়ে পাই। তাহলে cos 90 ভ্যালু কত? 0 প্লাস 0 সমান সমান 0। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? 11 না 10 10। ঠিক আছে, 10 কি বলছে? একটা নির্ণয় অর্ধগোলকের আয়তন সমতলের ক্ষেত্রে সমান হয়, তাহলে অর্ধগোলকটি ব্যাসার্ধ হলো। তাহলে ঠিক আছে, একটি নির্ণয় অর্ধগোলকের আয়তন কত? একটি নির্ণয় অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। একটা নির্ণয় অর্ধগোলকের আয়তন কত হবে বলো? নির্ণয় অর্ধগোলক আয়তন 2/3 পাই আর কিউব। সমতলের ক্ষেত্রফল কত? সমতলের ক্ষেত্রে বলছিস? হ্যাঁ, সমতলের ক্ষেত্রে কত হবে? 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার বলেছে এদের সংখ্যমান সমান। অতএব শর্তানুসারে সংখ্যমান সমান হলে কি বলেছে? অর্ধগোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ চেয়েছে, শর্তানুসারে এই ভ্যালুটা সমান এই ভ্যালুটা। সো 2/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই কেটে গেল। তাহলে আমার কি হচ্ছে? এখানে দেখো পুরো আর স্কোয়ার কে কাটলাম, আর কিউব কেটে 1 রাখলাম। তাহলে এই মুহূর্তে আমার কাছে কত আছে? 2r/3 ইজ ইকুয়াল টু 3 और 2r কত হবে বলো? 3 3 যা 3 3 9 আর r কত হবে বলো? 9/2। তাহলে এটা অ্যাপ্রক্স ভাগ করলে কত হয়? 2 4। দেখো r সমান 4.5 সেন্টিমিটার। দেখো তো কোনো সেন্টিমিটার বলেনি, একক। ক্লিয়ার? বলছে নির্ণয় অর্ধগোলকের আয়তন, যেটা আমরা এই 2/3 পাই আর কিউব, সমতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। বলেছে এদের দুজনের সংখ্যামান সমান। তাহলে শর্ত অনুসারে এই ভ্যালুটা সমান সমান এই ভ্যালুটা এটা লিখেছি, ওই কাটাকুটি করে r সমান পেয়েছি 4.5 একক। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ। লম্ববৃত্তাকার শঙ্কু, v ঘন একক। তাহলে আয়তন যা আছে, তাহলে আয়তন a equals to 1/3 পাই আর স্কয়ার h। আর দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, আয়তন v, ভূমিতলের ক্ষেত্রফল a equals to পাই আর স্কয়ার। এটা ঘন একক, এটা বর্গ একক। উচ্চতা h, উচ্চতা হচ্ছে ক্যাপিটাল H। তাহলে বলেছে ah/v এর মান কত? অতএব ah/v কত হবে বলো? এর জায়গায় বসিয়ে দাও পাই আর স্কয়ার
পাশে ক্যাপিটাল এইচ বাই, আচ্ছা এখানে কিন্তু যেহেতু ক্যাপিটাল এইচ বলেছে উচ্চতা, তাই এখানে কি হবে বলো, ক্যাপিটাল এইচই হবে। তাহলে ভি কত হবে 1/3 পাই আর স্কয়ার ক্যাপিটাল এইচ। তাহলে পাই পাই কাটলো, আর স্কয়ার কাটলো, এইচ এইচ কাটলো, তাহলে আমি কি পাচ্ছি 1/1/3 ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। দেন লাস্ট ম্যাথ 12 কি দেওয়া আছে, ইউআই দেওয়া আছে xi minus 25 by 10, fi ইউআই কত দেওয়া আছে 20 আর fi কত দেওয়া আছে 100। দাও আমরা কিছু জিনিস লিখে ফেলি, a সমান 25, h সমান 10, fi ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি x বার ইকুয়ালস টু a প্লাস h ইন্টু fi ui বাই fi, এর ভ্যালু কত 25, এর ভ্যালু কত 25 প্লাস h এর ভ্যালু কত 10 ইনটু fi ui এর ভ্যালু কত 20/100, 25 প্লাস 2 27। কি বলো স্যার ah কত, ah মানে এটাই এর ভ্যালু, এটা h এর ভ্যালু, ঠিক আছে। আমরা এমকিউপি মডেল পেপার 5 বানিয়ে দিয়েছি। আমার ওই কম্পিউটার ল্যাপটপটা প্রবলেম হওয়ার জন্য আমি 4টা হয়তো 2-3 দিন বাদে রিলিজ করব, আমি আগামীকাল 6টা রিলিজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবে কমেন্ট সেকশনে, ডেফিনেটলি আই ট্রাই টু সর্ট আউট অল দ্য প্রবলেম, ঠিক আছে। আর আজ এই পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা কথা বলছি যে যে কোনো টেস্ট পেপার একটা করলেই হবে, 3টেই করতে হবে এমন কোনো কথা নেই। আর একটা জিনিস আমার এখানে বলার ছিল যে তোমাদের যে বইয়ের যে টেস্ট পেপার, মানে বলছি আমি একটা নাম্বার বলছি, অর্থাৎ অনেক স্কুলে থেকে যে বইটা ফ্রিতে দেওয়া হয়, সেই বইটা তোমরা কিন্তু আরামসে ফোনের মাধ্যমেও সব পিডিএফ পেতে পারো আর কি, ঠিক আছে। আমি সেই ফোন নাম্বারটাতে বলে কীভাবে কী প্রসিডিওর আছে সেটা বলে দিচ্ছি, সেটা করে ফেললেই তোমরা কিন্তু তোমাদের ফোনেতে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, আমার যেমন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি একটা নাম্বার লিখছি, সেটা হচ্ছে 9433164373, 9433164373। এই নাম্বারে গিয়ে এই নাম্বারটা তোমার মোবাইলে সেভ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই মোবাইলটা সেভ করার পরে তুমি লিখবে, সেভ করার পরে ওদেরকে একটা মেসেজ করবে, প্লিজ শেয়ার টেস্ট পেপার, শেয়ার টেস্ট পেপার, এটা লিখে তোমার হোয়াটসঅ্যাপটাকে সেন্ড করে দেবে। দেখবে তোমাদের মোবাইলেও টেস্ট পেপার চলে আসবে। আমার মোবাইলে অলরেডি দেখো টেস্ট পেপার চলে এসছে, প্রত্যেকটা একদম পিডিএফ আকারে পুরো টেস্ট পেপারটা পুরো পাঠিয়ে দেবে, ঠিক আছে। ওটা হয়তো সময় লাগাবে, 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, কিন্তু তুমি একবার রিকোয়েস্ট করে দিলে এই নাম্বারটা সেভ করবে, দিয়ে কন্টেন্টে লিখবে প্লিজ শেয়ার টেস্ট পেপার বলে সেন্ড করে দেবে, তোমাকে টেস্ট পেপার দিয়ে দেবে। ওকে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।